কিন্তু যেদিন পরমাত্মার থেকে বের হয়ে যাবে এটাকে পুড়িয়ে দিলে কি হবে? কিছু ছাই। কোনো পাখিতে খেলে পাখির বিষ্ঠা, তাই না? এই হলো শেষ পরিণতি। তাই এখনো সময় আছে। মহাজন বলছেন কদিন রহিবে ভগবাজে আর অবিলম্বে করো যাহা করিবার। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ বলে যেও না। কে তোমাকে কবে কি কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদে কেন ভাবো না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। জয় শ্রী রাধে। তো মহাপ্রভু জগদীশে 8টা শ্লোকের দ্বারা শিক্ষাষ্ট রেখে গেছেন। তার প্রথম শ্লোকটাই নামের কথা, চেত দর্পণ মার্জনাম। এই হরিনামের 7টা স্টেজ ভক্ত পার হয়, 7টা অবস্থা সে অতিক্রম করে যায়। প্রথম স্টেজটা কি? হরিনাম করলে কি হবে? চেত দর্পণ মার্জনাম, চিত্র দর্পণটা পরিষ্কার হয়ে যাবে। বলে কি হয়ে আছে যেটা মার্জন হবে? বলে অনাদিকালের বিষয় বাসনা ধর্মদেহী দোষদেহী। পরিণাম করলে তার প্রথম ফল। বলে দ্বিতীয় ফল কি আছে? ভব মহাদাবাগ নির্বাপনাম। 84 লক্ষ জমিতে এই যে পরিক্রমা চলছে, আমরা কবু মানুষ, কবু দৈত্য, কবু পশু, কবু দেবতা, এই জন্ম মৃত্যুর এই চক্রটা রোধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ভব মহাদাবাগ নির্বাপনাম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণাম বিদ্যবত জীবনাম আনন্দম বুদ্ধিবর্ধনাম প্রতিপদাম পূর্ণাম মৃদাস্বাদনাম সর্বাত্ম সমাপনাম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনাম। আমাদের এই নামটা আমরা কিভাবে গ্রহণ করবো এটাই বলি। 1 মিনিটের কথা শেষ। শাস্ত্রে বলছেন এই হরিনাম মন্ত্রটাকে অন্যগুলোকে বলা হয়েছে মন্ত্র, আর হরিনামকে বলা হয়েছে মহামন্ত্র। এটা কেমন? এই মন্ত্রটা বট বীজবৎ। খুব মন দিয়ে শুনতে হবে কথাটা। বট গাছের পাকা ফল দেখে মাটিতে পড়লে ওখানে চারা গজানোর জন্য জল, মাটি, অক্সিজেন সব আছে, কিন্তু চারা গজায় না। এটা যখন কোনো পাখিতে খায়, পাখির স্টোমাকে লালার সঙ্গে মিশে পাক হয়, এরপরে কঠিন ছাদের উপরেও যদি সে মন ত্যাগ করে, ওই বীজটা যেখানে পড়ে সেইখানে কঠিন পাষাণ ফাটিয়ে ভক্তিলতা সেই বড় বৃক্ষ অঙ্কুরিত হয়ে যায়। তো এই যে হরিনাম নাম জপের আসর থেকে আমাদের শুনে মুখস্থ হয়ে যাবে। গুরু মন্ত্র বাজারে বই কিনতে পাওয়া যায়, ওখান থেকে আমরা পেতে পারি। কিন্তু এই হরিনাম আমরা যেভাবে যদি এইভাবে নামের ধরে গাইলে আমরা শুনে শুনে হরিনাম করলাম, এতে কোনো কাজ হবে না। এই পদ দুটো মতের মধ্যে কিভাবে হতে পারে কাজ? এই হরিনাম গুরু পাখিতে এটা খাবে, গুরুর ভজন রূপ লালার সাথে এটা পাক হবে, গুরুর মুখ থেকে শিষ্যের কর্ণে এটা পতিত হবে। তারপরে ওই কঠিন হৃদয়ে ভক্তি শূন্য হলো, ওই কঠিন হৃদয়টা ফাটিয়ে এই ভক্তিলতা জন্ম হতে পারে। এই জন্য যদি আপনারা একটু ইস্কন গৌরী মঠ থেকে দীক্ষা নিতে যান, তো সেখানে তারা প্রথমেই মন্ত্র দেবে না, প্রথমে দেবে হরিনাম দীক্ষা। তুমি 1 বছর যাবত এই হরিনাম করো, হরিনামের দ্বারা চিত্তটা মার্জন হবে, ক্ষেত্রটা তৈরি হবে। ভালো চাষা কখনো আগাছার ভিতরে বীজ বপন করে না। ক্ষেত্রটা তৈরি হওয়ার জন্যই হরিনামের এই ব্যবস্থা। এই হরিনাম দীক্ষিত অদীক্ষিত সবাই করতে পারে, হরিনামে সবাই অধিকারী। তাই আমরাও যেন সদ্গুরুর চরণ আশ্রয় করে সেই কোন মহাত্মের কাছ থেকে এই হরিনাম যদি প্রাপ্ত হয়ে নাম করি, তাহলে নামের যথার্থ ফল লাভ করতে পারবো। নতুবা এই নাম যখন আসলে থেকে শুনে মুখস্থ করে নিয়ে বাসায় গিয়ে হরিনাম করলাম, ছোটবেলা থেকে শুনে শুনে মুখস্থ হয়ে গেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে করলাম। এতে নামের সেই প্রেম প্রাপ্তি আমাদের
লাভ হবে না। তো শুধু ভক্ত সজ্জন আমরা যেন সবাই এই হরিনামকে আশ্রয় করে, সংসারে থাকায় কোনো নিষেধ নেই। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন নাম আশ্রয় করে যতনে তুমি থাকো হো আপন কাজে, নাম বিনা কিছু নাহি কহার 14 ভুবন মাঝে। আমরা যেন যে যে কাজেই থাকি ভগবানের এই দিব্য নামকে ধরে থাকি, তাহলেই এই নামের কৃপায় আমরা নামী পুরুষকে পেয়ে যাব। তো শুধু ভক্ত সজ্জন এই ডুমুরতলা ব্রাহ্মণকাঠি ডাকুরতলা ব্রাহ্মণকাঠি মন্দিরে আয়োজিত এই মহতী ভাগবতের আয়োজনকারী ভক্তবৃন্দ যাদের প্রচেষ্টায় এমন সুন্দর একটা স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয়েছে, আর